আসসালামু আলাইকুম। নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এই আইটেমগুলো রান্না করব। মিষ্টি কুমড়া, এই কুচি চিংড়ি ভাজি দিয়ে, মানে এগুলো দিয়ে আমি রান্না করব, এই কুচি চিংড়িগুলো দিয়ে। আর এগুলো আমি ভাজা করব। এগুলো কিন্তু অন্য কিছু খেতে ভালো লাগে না, তো এই কারণে আমি এগুলো ভাজি করব। তারপর আছে এখানে বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো আমি সুন্দর করে ভাজা করব, আর এটা আমি একটু সবজি আকারে রান্না করব। এগুলো হচ্ছে আমার পাখি। এই পাখিগুলোর কিচিরমিচির ডাকে আমার ঘুম ভাঙে। তো এদেরকে খেতে দেওয়া হয় না এখনো। এরা এখানে কি করছে? এই যে এরা হচ্ছে আমার প্রিয় কোকাটিয়াল। এরা সুন্দর করে হালকা শীত, তো কিচিরমিচির, মানে ওরা তো কিচিরমিচির ডাকে না, সুন্দর একটি ডাক তাদের। তো তারা সুন্দর করে বসে আছে, শীতের মধ্যে ঢোপার মতো ফুলে বসে আছে। অনেক সুন্দর লাগে আমার এই পাখিগুলোকে। তো আমি রান্না করি হচ্ছে ইলেকট্রিকের চুলার মধ্যে। আজকে মানে এখন কারেন্ট নাই, যার কারণে আমি এখন রান্না করতে পারছি না। তো আমার গ্যাস আছে, আমি গ্যাসের মধ্যেই বসিয়ে দিব, কারণ আমার বেশি সময় নষ্ট করা যাবে না। আমি এখনই রান্না শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি এগুলোকে হলুদ মরিচ লবণ সুন্দর করে মাখিয়ে তারপর আমি এগুলোকে সুন্দর করে ভাজা করে নেব। গ্যাসের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে তেল দিব, কারণ কম তেল খাওয়া ভালো। তো স্বাস্থ্যের কথা চিন্তা করতে হলে কিন্তু আমাদেরকে অনেক কম তেল খেতে হবে। বেশি তেল খেলে কিন্তু আমাদের শারীরিক অনেক সমস্যা হয়। তো সরিষার তেল, তারপরেও কিন্তু সরিষার তেলও যে খুব ভালো তা না, কিন্তু তারপরেও সয়াবিন তেল থেকে অনেকটা ভালো। স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদেরকে এরকম করে কম তেলে ভেজে খেতে হবে। ডেকে দিলাম, ডেকে দিয়ে রান্না করলে অল্প তেলেই ভাজা যাবে। তো এরকম করে কিন্তু আপনারা সুন্দর করে রান্না করে খেতে পারবেন অল্প তেলেই। এবার দেখুন আমি কি করছি। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি এই যে এখানে আছে চিয়া সিড, তারপর আছে সজনে পাতা শুকনো গুঁড়ো করা, তারপর এটা আছে এই সিড মিক্স, মানে সিড মিক্স। এটাও খেতে পারেন, আবার এটাও খেতে পারেন, আর এটার সাথে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এটা সকালে অনেক, মানে প্রায় দিনই আমি খাই, মাঝে মধ্যে গ্যাপ যায়। তো এখন আমি এই যে এইভাবে আমি 2 জনের জন্য নিচ্ছি, যার কারণে আমি 2 চামচ নিচ্ছি। তারপর এটা তো আমি তুলতেই পারতেছি না, কারণ অনেক নিচে। অল্প অল্প করে নিচ্ছি, হয়ে যাবে। তারপরে এই যে 4 বার তুললাম অর্ধেক অর্ধেক করে। আর এখন এটা হচ্ছে সজনে পাতা, আমি এটাকে শুকনো করে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এখন এভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এটা আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি খাবো। অনেক আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নাই, কারণ এত বেশি সময় লাগে না। অনেকে আছে সারা রাত ভিজিয়ে রাখে, কিন্তু সারা রাত ভিজানোর কোনো দরকারই নাই। এই যে এরকম করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এবার দেখি আমার বেগুন ভাজার কি অবস্থা। টাকটাটা খুলে দেখি। তো আমার বেগুন ভাজা প্রায় হয়ে আসছে। দেখুন আমি কিন্তু পরে আবার একটুখানি তেল দিয়েছিলাম, কারণ মানে অল্প তেলে বেগুন ভাজা যায় না, মানে কি বলবো। তাও চেষ্টা করি একটু কম কম খাওয়ার। থেকে তুলতাতেই পারতেছি না। তো আমার প্রায় বেগুন ভাজা হয়ে আসছে, আমি একটু পরেই আমি নামিয়ে নিব। এগুলো হচ্ছে পান্তা ভাত। এই পান্তা ভাতগুলো আমি খাবো, মানে চেটকে খাবো। পান্তা ভাত কিন্তু খুব ভালো প্রোবায়োটিক, এটা শরীরের জন্য খুবই ভালো। আপনি টক দই খেতে না পারলে পান্তা ভাত খেতে পারবেন, আবার খেতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার, মানে যে কোনো একটা খেলে আপনার শরীরের পেট অন্ত্র যাই বলেন ভালো থাকবে। এখন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি এই সবজি ভাজা করব। তো এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করেছি। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ তারপর লবণ দিয়ে এখন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি।
গরম হয়ে গেছে। মূলা, তারপর হচ্ছে কালো বেগুন, এই দুইটা দিয়ে আজকে আমি সবজি রান্না করব। সবজি খাওয়া ভালো শরীরের জন্য, যার কারণে আমি রান্না করছি। তো এরকম করে আমি রান্না করব, মানে এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না, তো যার কারণে আমি এই রান্নাগুলো শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। তো এটা আমি কুচি চিংড়ি দিয়ে রান্না করব, আর হচ্ছে মাছটা ভাজি করব, তারপরে আমি আমার রান্না শেষ করব। তো এখনই আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।